এই আন্দোলনে নিহত শহীদদেরকে জাতীয় বীর হিসেবে ঘোষণা করুন। আমরা বাংলাদেশকে একটা কল্যাণ রাষ্ট্র হিসেবে কায়েম করতে চাই, আমরা একটা মানবিক রাষ্ট্র কায়েম করতে চাই। একটা দেশের ছাত্র সমাজের বিরুদ্ধে দেখা মাত্র গুলির নির্দেশ দিয়ে ক্ষমতায় থাকার স্বপ্ন, এটা তো পৃথিবীর কোথাও পূরণ হয়নি। এটা তো কোনো দলীয় আন্দোলন ছিল না, সম্পূর্ণ একটা অরাজনৈতিক নির্দলীয় একটা সার্বজনীন আন্দোলন ছিল। এই আন্দোলনটাকে বুঝতেই এই অতর্ব সরকার ব্যর্থ হয়েছে, যার ফলে আজকে আমাদের এতগুলো প্রাণ চলে গিয়েছে, এতগুলো মানুষ দুনিয়া থেকে চলে গেল, এবং সবাই ছিল মেধাবী। আমি অনেক শহীদ পরিবারে গিয়েছি, আমরা পঙ্গু হাসপাতালে গিয়েছিলাম ভাইদেরকে দেখতে। কারো পা হারা, কারো চোখ হারা, কারো হাত পা দুইটাই হারা, এরকম জড়সড় হয়ে বিছানায় পড়ে আছে। এত ত্যাগ এবং কোরবানির বিনিময়ে অর্জিত যে স্বাধীনতা তো আরেকবার আমরা অর্জন করেছিলাম। সেখানেও স্লোগান ছিল সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার এবং অবাধ গণতন্ত্র। এই চারটার কোনোটারই আমরা কোনো দূরতম লক্ষণ বাংলাদেশে দেখি নাই। এই চারটারই অপমৃত্যু ঘটানো হয়েছিল। এখন ছাত্ররা বলেছে আমরা বৈষম্যের অবসান চাই, উই ওয়ান্ট জাস্টিস। এই এত বড় বিপ্লব কয়েকশো বছরের ইতিহাসে এরকম সার্বজনীন মা তার কোলের বাচ্চাকে নিয়ে চলে আসছে। এই যে প্রতিটা ঘর থেকে প্রতিরোধ আন্দোলন শুরু হলো, এইটা ব্রিটিশ বিরোধী আন্দোলন, পাকিস্তান বিরোধী আন্দোলন, বাংলাদেশের বিভিন্ন স্বৈরাচার বিরোধী আন্দোলন, কিংবা নিকট ইতিহাসে পৃথিবীর কোনো জায়গায় এরকম ছেলে মেয়ে বুড়ো নাতি নাতনি সবাই একসাথে জাবাই পড়ার ঘটনা নজির নেই। তাহলে এই বিপ্লব আল্লাহর দান, আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। মানুষের মনে এই বিদ্রোহ, মানুষের মনে এই বিপ্লবের যে বাণী, এটা আল্লাহ তাআলাই মানুষের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, এবং মানুষ নেমে এসেছিল ঐক্যবদ্ধভাবে নেমে। এটা কোনো দলের বিশেষ কোনো কৃতিত্ব নয়, এই আন্দোলনের সকল কৃতিত্ব মহান মাবুদের। তিনি যদি আমাদেরকে বিজয় না দিতেন, আমরা বিজয় পেতাম না। হাসিনা শেষ এক আওয়ারেও চেষ্টা করেছে কোনো দিক থেকে যাদেরকে সব দিয়ে দিছিল তারা আসে কিনা, কিন্তু খোদাই শাস্তি যখন নির্ধারিত হয়ে যায় তখন আর কোনো দুনিয়াবী সাহায্য আসে না। তার সারা জীবনের অর্জন বিসর্জন হয়ে গেছে, শেষ চেষ্টা করেও পারে নাই। আমি আজকের এই ব্যবসায়ী সমাবেশ থেকে আমাদের ইন্টারিম গভর্নমেন্টকে বলবো যে অনতিবিলম্বে আপনাদের উপদেষ্টাদের বৈঠকে আমাদের এই আন্দোলনে নিহত শহীদদেরকে জাতীয় বীর হিসেবে ঘোষণা করুন, এবং যারা আহত হয়েছে তাদের মধ্যে যারা সিভিয়ার তাদেরকে বিদেশে নিয়ে চিকিৎসা করে নিয়ে আসেন। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। আপনাদের অর্থের প্রয়োজন হলে আপনারা দেশবাসীর কাছে আহ্বান জানান, দেশবাসী সাড়া দেবে, আমরা জামাত ইসলামীর পক্ষ থেকে সাড়া দেব। আপনারা তাদের সুচিকিৎসা করেন। আমাদের ছাত্র সমাজ আজকে শিক্ষা ব্যবস্থায় বৈষম্যের শিকার। তারা যে ধ্যান ধারণা চিন্তা চেতনা লালন করে, শিক্ষা ব্যবস্থা সেটা লালন করে না। অতএব শিক্ষা ব্যবস্থাকে 90% মুসলমানের বিশ্বাস, তার যে ঈমান আকীদা, তার যে তামাদ্দুন, এগুলোর আলোকে আপনারা সুন্দর করে ঢেলে সাজান। আধুনিক জ্ঞান বিজ্ঞানের পাশাপাশি নৈতিক শিক্ষাকে বাধ্যতামূলক করেন, চরিত্রবান নাগরিক তৈরি করেন, সুনাগরিক তৈরি করেন। এর জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত পড়ান, সাহাবায়ে কেরামের জীবন চরিত পড়ান, চার খলিফার জীবন পড়ান। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কাজ করতেন না আল্লাহর বিধান ছাড়া। তিনি যে বিধান নিয়ে পৃথিবীতে এসেছেন, সেই পবিত্র কোরআনকে আপনারা সিলেবাসের মধ্যে অন্তর্ভুক্ত করেন। পড়ালেখাকে মাস্টার্স পর্যন্ত অবৈতনিক ঘোষণা করেন। প্রয়োজনে জনগণের উপর ট্যাক্স দেন, বাড়ান, আমরা ট্যাক্স বাড়াই দেব, কিন্তু আমাদের ছাত্র সমাজের উপরে কোনো ট্যাক্স দিবেন না। ছাত্রদের কাছ থেকে ট্যাক্স নেওয়ার চাইতে ভিক্ষা করে খাওয়া ভালো। আমরা দাবি জানাচ্ছি আমাদের ছাত্র সমাজ যেন কোথাও কোনো শ্রমিকের দ্বারা কোনো বাসে উঠতে গিয়ে সিটের প্রবলেম, কোথাও কোনো ঝামেলার মধ্যে যাতে আমাদের ছাত্র সমাজ না পড়ে, সেই জন্য আইন করে আপনারা ঘোষণা করেন যে ছাত্রদেরকে কষ্ট দেওয়ার মতো কোনো কাজ বাংলাদেশের কোনো নাগরিক, কোনো প্রশাসন করতে পারবে না। এটা আমরা আজকে দাবি জানাচ্ছি। আমরাই একমাত্র ডেমোক্রেটিক পার্টি যে ইউনিট থেকে সেন্ট্রাল প্রেসিডেন্ট পর্যন্ত এই যে একটা চাপের মধ্যে গেল, এর মধ্যে আমরা নির্বাচন বন্ধ রাখি নাই।
গণতান্ত্রিক নর্মস মেনটেন করে আমরা চলি। আমরা বাংলাদেশকে একটা কল্যাণ রাষ্ট্র হিসেবে কায়েম করতে চাই, আমরা একটা মানবিক রাষ্ট্র কায়েম করতে চাই। বাংলাদেশে আর কোথাও বৈষম্য চলবে না, বাংলাদেশে আর কোথাও চাঁদাবাজি চলবে না, কোথাও কোনো লুটতরাজ চলবে না, কোথাও কোনো ভাঙচুর চলবে না, কোথাও কোনো মানুষকে অপমান করা যাবে না, কোথাও কেউ ঘুষ চাইতে পারবে না, কেউ ঘুষ দিবে না। বাংলাদেশে আর কোনো করাপশন চলবে না। এগুলো মেনে যে চাচা ক্ষমতায় যেতে চান যান, আমাদের কোনো আপত্তি নাই। এটার বিরুদ্ধে গেলে আমরা ছাত্র জনতা, বৈষম্য বিরোধী ছাত্র জনতা আমরা রাস্তায় চলে আসবো।